হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গুড়া মাছ এগুলা আজকে পেঁয়াজ দিয়া টমেটো ফালি করে কুচি করে লইছি আর কি। এগুলা দিয়ে রান্না করবো। হলুদ মরিচ আদা রসুন সব রেডি, সাথে একটু আলুও দিমু যাতে নরম নরম হয়। ফ্রাই প্যানে আগেই তেল দিয়ে রাখছি। এখানে অনেকগুলা মাছ, হাফ কেজি গুড়া মাছ একদম বাজা বাজা কইরা আজকে রান্না করবো। আমার পাকের ঘরটা একদম ছোট। আকাশ অনেক মেঘ করছে, মনে হইতেছে এখনই বৃষ্টিটা নামবো। দেখছেন কি অবস্থা আকাশের? এদিকে আমার আলু ভাজাটা হোক, আর একটু পরে এক এক করে মশলা দিয়ে দেবো সব। বাতাস ছাইরা দিছে, আকাশে দুলবালি উঠতেছে, খালি রান্না কি করবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। হলুদ মরিচ লবণ আদা বাটা একটু পানি দিয়ে দিই, একটু কষাই লই, তারপরে মাছটা দিয়ে দিই। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মাছটা দিয়ে দিব এখন। এইভাবে ছড়াই ছড়াই দিয়ে তারপরে আস্তে আস্তে উল্টায় উল্টায় দিই। চামচ দিয়ে এখন লাড়া যাইব না, এরকম আস্তে আস্তে করে উল্টায় উল্টায় দিতে হইব। এক সাইড করে এরকম উল্টাইয়া উল্টাইয়া দেব, কারণ ফ্রাই প্যানটা লইছি বড়, কড়াইটা লইছি যাতে মাছটি না ভাঙে। এখন আবার ডাইকা দেবো, ডাইকা দিয়া পরে সামান্য একটু পানি দেব। ঠিকঠাক মতন মনে হয় সিদ্ধ হয়েও গেছে মাছটা। 10 মিনিট ডাইকা রাখছি। এখন একটু সামান্য একটু পানি দিতে হয়, কারণ আস্তে আস্তে জালটা ই করে দিয়া রান্তাছি। মাছটা যাতে না ভাঙে এই জন্য আর কি একটুখানি পানি দিই, বেশি দেওয়া যাইব না। এখন আর কোনো লাড়াচাড়া দেওয়া যাইব না, শুধু এইভাবে লাইরা লাইরা দিতে হইব। টমেটো কিউব করে রাখছি, ওগুলো দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ। কাঁচামরিচ অল্প হয়েছে, এই জন্য আর একটু দিয়ে দিলাম। আবার এখন একটু ডাইকা দেবো। তরকারিটা হয়ে গেছে, একটু ধনিয়া পাতা ছিটাই দিলাম। বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। একে তো টমেটো, তার মধ্যে আবার একটু পানি দিয়েছিলাম, হয়ে গেছে তরকারিটা।